থেকে কোনো মতেই বের হতে পারছে না তিন টাইগার্স। আমিরাত সিরিজের পর চলমান পাকিস্তান সিরিজেও একই হাল লিটন দাসের দলের। গেল দিন সিরিজের দ্বিতীয় ম্যাচে 57 রানের ব্যবধানে হেরে সিরিজ বিসর্জন দিতে হয়েছে এক ম্যাচ বাকি থাকতেই। এবার তাই কঠিন এক পরীক্ষার মুখোমুখি টাইগার কোচ ফিল সিমন্স, যেখানে পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচের পরাজয়ে নাম উঠবে হোয়াইট ওয়াশের মতন লজ্জাজনক অধ্যায়ে। তাই মান বাঁচানোর লড়াইয়ে এবার শক্তিশালী একাদশ গড়ার কোনো বিকল্প নেই এই ক্যারিবীয়র সামনে। এদিকে স্কোয়াডে থাকা ক্রিকেটারদের মধ্যে বলার মতো তেমন কোনো পারফরমেন্স নেই কারোরই। তাই একাদশে কিছু পরিবর্তনের পাশাপাশি ব্যাটিং পজিশনের রদবদলই এখন টাইগার কোচের একমাত্র পন্থা। তাই কারা থাকছেন একাদশে আর কেমন হতে পারে ব্যাটিং লাইন, সেটিই যেন এখন বড় প্রশ্ন। এদিকে আমিরাত সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি হাঁকালেও সিরিজের শেষ ম্যাচ থেকে পাকিস্তান সিরিজের এই অবধি ব্যর্থতার ভরাডুবি দেখিয়ে চলেছেন ওপেনার পারভেজ ইমন। বিপরীতে আরেক ওপেনার তানজিদ তামিম কিছুটা লড়াই চালানোর চেষ্টা দেখালেও সেটা খুব একটা কার্যকর হচ্ছে না ওপেনিং জুটির তড়িৎ প্রস্থানের জেরে। তাই এবার ওপেনিং জুটিতে কিছুটা পরিবর্তন আনতে পারেন টাইগার কোচ। ফলে পারভেজ ইমনের পরিবর্তে তানজিদ তামিমের সাথে এবার ওপেনিং এ দেখা যেতে পারে নাজমুল শান্তকে। আমিরাতের বিপক্ষে সুযোগ পেয়ে খুব একটা মন্দ করেননি তিনি, তাই তার উপর আরো একবার ভরসা করতেই পারেন ফিল সিমন্স। তবে ওয়ান ডাউনে অধিনায়ক লিটন কুমার দাসকেই দেখা যাবে আবারও। প্রথম ম্যাচে 48 রানের ইনিংস খেললেও গেল দিন ব্যাট হাতে রীতিমতো মলিনী ছিলেন টাইগার কাপ্তান। তাই মান বাঁচানোর লড়াইয়ে এবার নিজের সর্বস্ব উজাড় করে দেওয়ার কোনো বিকল্প নেই দলের অধিনায়কের সামনে। অন্যদিকে মিডল অর্ডারের 4 নম্বর পজিশনে খুব একটা কায়দা করতে পারছেন না ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ছন্দ দেখানো তাওহিদ হৃদয়। তাই এবার তাওহিদ হৃদয়ের ব্যাটিং পজিশন পরিবর্তন করে তাকে আরো একবার পরখ করে দেখতে পারেন টাইগার কোচ। এছাড়া মিডল অর্ডারে টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের সাথে এবার বড় রানের জুটি গড়তে হবে জাকের আলী অনিককে। গেল দিন গোল্ডেন ডাক মেরে বিদায় নিলেও তার সামর্থ্যের ব্যাপারে কোনো সন্দেহ নেই। বিপরীতে 17 বলে 23 রানের ইনিংস খেলে দলকে খাদের কিনারায় রেখেই বিদায় নিয়েছিলেন মিরাজ। তাই এবার তার উপরও প্রত্যাশা থাকবে দলের আশা ভরসা পূরণের। তাছাড়া নিজের হার্ড হিটার তকমার প্রতি খুব একটা সুবিচার করতে পারেননি শামিমও। তাই হোয়াইট ওয়াশ এড়ানোর মিশনে এবার বড় ভূমিকা পালন করার কোনো বিকল্প নেই তার হাতে। এছাড়া স্পিন বিভাগে এবার আসতে পারে বড় পরিবর্তন। রিশাদের পরিবর্তে এবার ডাক পড়তে পারে সাম্প্রতিক সময়ের দুর্দান্ত ছন্দ দেখানো তানভীর ইসলামের। বিপরীতে শরীফুলের ইনজুরিতে এবার একাদশে ফিরবেন খালেদ আহমেদ। তার সাথে থাকবেন গেল ম্যাচের দুর্দান্ত ব্যাটিং দেখানো তানজিম সাকিব। 3 নম্বর পেসার হিসেবে দেখা যাবে হাসান মাহমুদকে।